নীলকুঠির বাগান। গ্রামের শেষ প্রান্তে একটা পুরানো বাগান ছিল, ঘন গাছ, জঙ্গলাকীর্ণ লতাপাতা, আর মাঝখানে একটা নীল রঙের ভাঙা কুঠির। স্থানীয়রা এটাকে নীলকুঠির বাগান বলত। কথিত ছিল বহু বছর আগে এক ছোট্ট নামে একজন এখানে বাস করতেন, যিনি কালো জাদু জানতেন। এক রহস্যময় রাতে তার মৃত্যু হয়। তারপর থেকে বাগানটিতে অদ্ভুত ঘটনা শুরু হয়। কেউ রাতে সেখানে যায় না, কেউ গেলে ফিরত না, আর ফিরলে পাগল হয়ে যেত। রহস্যের শুরু। সাবির, চাঁদ আর তোতলা, 3 বন্ধু সব সময় অ্যাডভেঞ্চার পছন্দ করত। একদিন স্কুলে গল্প শুনল যে নীলকুঠির বাগানে সত্যিই ভূত থাকে। তোতলা যে কথা আটকে যায়, বলল, আমাদের যেতে হবে, ডর পেয়েছে নাকি? চাঁদ হেসে বলল, ভূত বলে কিছু নেই। আর সাবির, যে সবসময় নেতৃত্ব দিত, ঠিক করল, আজ রাতেই আমরা সেখানে যাব। সেদিন ছিল অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, মেঘে ঢাকা অন্ধকার। 3 বন্ধু টর্চ নিয়ে বাগানের গেটে পৌঁছাল। গেটটা জং ধরা, তোতলা ইট দিয়ে মেরে তাল ভাঙল। ভিতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগল। তোতলা কাঁপতে কাঁপতে বলল, এখানে কেউ আতে না টিলে? সাবির বলল, কেউ নেই, তুই ভয় পাচ্ছিস? কিন্তু তখনই তারা শুনতে পেল কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, সাবির, চাঁদ, তোতলা। আওয়াজটা আসছিল গাছের ওপর থেকে। চাঁদের হাতে টর্চটা ওপরে ফেলতেই একটা কালো ছায়া দ্রুত পালিয়ে গেল। নীলকুঠির ভিতরে ঢুকল। সাথে সাথে ঝড়ো হাওয়া শুরু হল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। তাই তারা দৌড়ে কুঠিরের ভিতরে আশ্রয় নিল। দরজা খুলতেই পচা গন্ধ আর শীতল হাওয়া তাদের মুখে লাগল। ভিতরে পুরনো আসবাব, ভাঙা আয়না, আর মেঝেতে রহস্যময় লাল দাগ, যেন রক্ত। তোতলা টর্চ জ্বালাতে আয়নায় একটা মুখ দেখা গেল, কালো ফ্যাকাশে মুখ। সে চোখ বন্ধ করে ফিসফিস করছিল, তোমরা এখানে কেন এসেছ? 3 জন চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। পিছন থেকে পায়ের শব্দ, কেউ তাদের দিকে আসছে। চাঁদ একটা লাঠি দিয়ে জানালা ভাঙল। তারা লাফ দিয়ে বেরিয়ে এলো, কিন্তু বাইরে গাছের ডালে ডালে অস্পষ্ট ছায়া নড়ছিল, যেন কেউ তাদের তাড়া করছে। তারা দৌড়াতে লাগল। তোতলা হাউমাউ করে কাঁপতে শুরু করল, ওলে বাবালে, আমলে ছেড়ে দাও, আমি আর আঁটব না বলে জুতো ফেলে দৌড়াতে লাগল। আর চাঁদ দৌড়াতে গিয়ে পচা ডোবায় পড়ে যায়। ডোবা দিয়ে ঠেলে উঠল, সারা গায়ে মুখে পচা কাদা মাটি মাখা অবস্থায় আবার দৌড়াতে শুরু করল। আর সাবির চাঁদের এই অবস্থা দেখে ভূত ভেবে অজ্ঞান হয়ে গেল। গ্রামবাসীরা পরের দিন সকালে 3 বন্ধুকে অজ্ঞান অবস্থাতে বাগানের গেটের কাছে পায়। তাদের বাড়ি নিয়ে যায়। তাদের মুখে একটাই কথা, নীলকুঠির। গ্রামের বুড়ো রহিম চাচা বলল, ওরা ছোট্টুর ভূত দেখেছে, যে বাগানে ঢোকে সে আর ফেরে না। ওদের ভাগ্য ভালো, তাই ওরা বেঁচে গেছে। নীলকুঠির বাগানের গেটে এখানে প্রবেশ নিষেধ সাইনবোর্ড লাগানো হল। আপনারা শুনছিলেন নীলকুঠির বাগান। গল্পটি লিখেছেন মিন্টু এআই। গল্পটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও রহস্যময় গল্প শুনতে আমাদের সাথেই থাকুন।